বলতে বলতে রবিউল আউয়াল অত্যন্ত বরকতের এক মাস। পেয়ারা হাবিব যে মাসে পৃথিবীতে আসছেন, এমন বরকতের মাসটি বলতে বলতে চলে যাচ্ছে। জীবনে কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, জীবনে কোনোদিন ওনার পরশ পাই নাই, কোনোদিন ওনার স্নেহে ধন্য হতে পারি নাই। কিন্তু মায়াবী কণ্ঠের সে কথাগুলো হাদিসের মধ্যে পড়ে ওনার এমন প্রেমে আমরা পড়েছি, যে নবীর ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি বারবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়লে আমাদের নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে খুব অপরাধী মনে হয় যে আমরা কোনোভাবেই নবীজির আসলে উম্মত হতে পারিনি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে মুসাফাহা করলে আরেকজন হাত টান দেওয়া না পর্যন্ত তিনি হাত টেনে নিতেন না। ছোট বাচ্চাদেরকে দেখলে আগ বাড়িয়ে তিনি সালাম দিতেন। প্রত্যেকটা নামাজের পরে তিনি মানুষের দিকে ফিরে খবর নিতেন কার কি অবস্থা, এক এক করে প্রত্যেকের খবর নিতেন, দেখতেন। একজন রাখাল আগন্তুক হয়ে যদি নবীজির কাছে আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালকে পর্যন্ত দূরে ঠেলে দেননি। উস্কো খুস্কো চুলগুলো নিয়ে যখন রাখাল এসে বসেছে, নবীজি বলেছিলেন কাররিব, আরো কাছে আসো, কাররিব, আরো নিকটে আসো। রাখাল অবাক হয়ে গিয়েছে যে আমার মতো একটা সামান্য রাখাল, পৃথিবীর কোনো মানুষ আমাকে সম্মান দেয়নি, আর এত শ্রেষ্ঠ মানুষ আমাকে তার কাছে যাওয়ার জন্য ডাকছে। যে নবীজির প্রত্যেকটা জীবনের প্রত্যেকটি মুহূর্ত যদি আপনি পড়েন, আপনি অবাক থেকে অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য ছোট মানুষের মতো হয়ে যেতেন। উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন বাচ্চা সুলভ আচরণ করতেন, ছোট মানুষদের সঙ্গে ছোট মানুষের মতো আচরণ করতেন। নাতিদের জন্য তিনি কখনো কখনো ঘোড়া সেজে বাচ্চাদেরকে কাঁধে উঠাতেন। নামাজের সেজদায় যখন নাতিরা যখন গিয়ে উঠত, যতক্ষণ নাতিরা না উঠত ততক্ষণ পর্যন্ত তিনি সেজদা থেকে মাথা উঠাতেন না। জুমার খুতবা দিতে যখন তিনি আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যিনি জুমার খুতবা দিতে আসলে, নাতিরা চলে আসলে দু হাতে দুই নাতিকে নিয়ে কথা বলতেন, বিরক্ত বোধ করতেন না। রাস্তায় যদি কোনো বাচ্চাদেরকে পেতেন, তিনি আদর করে ফাকাব্বালা জাবিহাহু, কপালের মধ্যে চুমু দিতেন। ফাকাব্বালা ইয়াদাহু, ওই বাচ্চাদের হাতের মধ্যে তিনি চুমু দিতেন। হাতের মধ্যে চুমু দিয়ে ভালোবাসায় সিক্ত করতেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসার ছিলেন, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আহারে আমি যদি আমার ভাইগুলাকে একটা নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আপনার জন্য জীবন দিতে পারি। ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কোরবান হয়ে যাক, জীবনটা আপনার জন্য দিয়ে দিব। সেই সাহাবায়ে কেরাম আরজ করছেন, নবী আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমাকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর মহব্বতের ভাই। পড়েন আল্লাহু আকবার। নবীজি ভাই বলে আপন করে মহব্বতে সিক্ত করলেন আমাদের মতো নালায়েক গুনাহগারদেরকে। ভাই বলে নবীজি আমাদেরকে আপন করে নিলেন। যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলে আপন করে মহব্বতে বন্ধনে আবদ্ধ করলেন, সাহাবায়ে কেরামের সামনে একদিন তিনি বয়ান করছেন। জিজ্ঞাসা করলেন, আইয়ুল ঈমানি আ'জাব, সবচেয়ে আশ্চর্যজনক সুপারলেটিভ ডিগ্রি এটি,
সবচেয়ে আশ্চর্যজনক কাদের ঈমান? সাহাবায়ে কেরামকে যখন প্রশ্ন করা হলো, আমরা যেমন বয়ান করতে গিয়ে প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করছে, সবকিছু তাদের কাছে দৃশ্যমান, তারা তো ঈমান আনবেই। একটু বুঝে বলো তো দেখি কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম আরেকটি বার বললেন ঈমানুল আম্বিয়া, নবী, তাহলে নবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন, তারা তো ঈমান আনবেই। একটু বুঝা বলো তো দেখি কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমাদের ঈমানটা বড় আশ্চর্যজনক যে আমরা সাহাবীরা যে ঈমান আনলাম। নবীজি বললেন ও আনা ফীকুম, আমি তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবাই। আমার মতো নবীকে তোমরা পেয়েছো, তোমরা তো ঈমান আনবেই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দিলেন, ওই লোকগুলোর ঈমান বড় আশ্চর্যজনক হবে যারা জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, তারপরেও যারা ঈমান আনবে। জোরে কোন আল্লাহু আকবার। এই আমাদের মতো মানুষগুলোকে নবীজি এত বেশি ভালোবাসছেন, আমাদের মতো মানুষগুলোকে নবীজি এত বেশি মহব্বত করছেন, এত বেশি মূল্যায়ন করেছেন, এত বেশি দাম দিয়েছেন। আজকে যারা আমরা সামনে বসা আছি, যদি আমি প্রশ্ন করি রবিউল আউয়াল মাসের কত তারিখ, আমরা বলতে পারবো? বলেন তো দেখি আপনারা কয় তারিখ? মাশাআল্লাহ। আমাদের মসজিদের যারা নিয়মিত মুসল্লি সবাই খবর রাখে অন্তত আরবি মাসের রবিউল আউয়াল চলে যাচ্ছে। এই মাসটা কেমন দামি! এই মাসটা এত দামি যে পেয়ারা হাবিব এ মাসে পৃথিবীতে আসে। সোমবারটা এত দামি, নবীজি সোমবারে আসছেন। এই সোমবারটা আল্লাহর কাছে কেমন দামি একটু চিন্তা করে। সোমবারই নবীজি পৃথিবীতে আসছেন, সোমবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাজিল হয়েছে সোমবারে। জোরে কোন আল্লাহু আকবার। সোমবারই রাত্রিবেলায় কোরআন নাজিল শুরু হয়েছে। সোমবারই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাজিল করেছেন। হিজরত করার সিদ্ধান্তে 53 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরে আরোহণ করেছেন, বয়স কত? 53 বছর। একটু হিসাব করেন, 53 বছরের এখানে যারা আছেন, 750 মিটার উঁচা, সেই সময়ে তেমন কোনো রাস্তা ছিল না। আমি বেশ কয়েকবার গারে সুরে উঠছি আমার নিজের কাজে, যেহেতু এটা ভিডিও করতে হবে, এজন্য মূল জায়গাটা দেখাতে হবে, এজন্য সেখানে উঠছি। উঠতে গিয়ে আমার মনে হয়েছে যে আল্লাহ, কত কষ্ট, কত কষ্টের পর কষ্ট করে দিন এসেছে। এর চূড়ায় উঠতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। যুবক মানুষ, পেয়ারা হাবিবের বয়স তখন 53 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সময়ে বয়স সেম সেম। এই বয়সের মানুষ হওয়ার পরেও তারা এত কষ্ট করে উঠলেন। সেই বারটা ছিল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন, বারটা ছিল সোমবার। মসজিদে কুবায় তিনি যেদিন একত্রিত হলেন, মিলিত হলেন, খুতবা দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি মসজিদিন, প্রথম মসজিদ আলকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান, খুতবা প্রদান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিস্ট্রিগুলো ঘেটে দেখেন, সব দেখবেন সোমবারের সাথে আল্লাহ তাআলা একটা মিল রেখেছেন, কারণ এই পৃথিবীতে নবীজি আসছেন সোমবারে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই বারটা কত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায়ও নিলেন।
সেই বারও ছিল সোমবার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব আমলের ভিতরে এই আমলটাকে সবসময় প্রাধান্য দিতেন। সোমবারে তিনি রোজা রাখতেন। ইয়াউমুন উলিদতু ফি ওয়া উনজিলা আলাইয়া ফি, নবীজি বলছেন সেই মুসলিমের হাদিস, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই দিনেই নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, এই দিনেই নবীজি হিজরত করলেন। অসংখ্য ঘটনার সাক্ষী সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আল্লাহ তাআলা নবীজিকে কি পরিমাণ ভালোবাসেন, সে ভালোবাসার নিদারুণ দৃষ্টান্ত হচ্ছে, অনেকেই অনেক সময় মনে করেন যে হুজুর যখন উমরা করতে যাই দেখি কেউ হয়তো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। আপনারা দেখছেন? মাশাআল্লাহ, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, দেখবেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। আবার কেউ দেখবেন ফাওকা সুররা, নাভির উপরে হাত বাঁধছে। আবার কেউ বুকের উপর হাত বাঁধছে। আবার কেউ ঠিক আমাদের মতোই তাহতা সুররা, নাভির নিচে হাত বেঁধেছে। এখানে আল্লাহু আকবার বলাটা হচ্ছে ফরজ। এরপর যে কাজগুলো হচ্ছে, আল্লাহু আকবার বলে হাত উঠালেন, আল্লাহু আকবার বললেন, ফরজ আদায় হয়ে গেল। এরপরে যারা হাত ছেড়ে দিয়েছে, আপনি বলতে পারবেন না নামাজ হয় নাই। তাহলে হুজুর এক ইসলামের ভিতরে এতগুলো ঘটনা কেন হইল? মক্কায় যখন যাই এতগুলো দৃশ্য আমরা কেন দেখি? সামান্য একটা ছোট্ট বাচ্চা, আমার প্রিয় বাচ্চা, আমার সন্তান, ছোটবেলায় কিভাবে কথা বলতো, কিভাবে চলতো ফিরতো, এগুলো বাপের চোখের মধ্যে লেগে থাকে। প্রায় সময় বাপ বলে, বাজান তুমি ছোটবেলায় আমাকে এইভাবে ডাকতা, এইভাবে তুমি হাঁটতা, এইভাবে তুমি কথা বলতা, তোমার এই স্মৃতিগুলো সব আমি মনে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, হাত ছেড়ে দিয়েছে। এই দৃশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যেতে দেন নাই, এখনো পর্যন্ত সেটাকে আল্লাহ ধরে রেখেছে। জোরে কোন আল্লাহু আকবার। মাযহাবের প্রয়োজন ঠিক এই জায়গাতেই। এক এক মাযহাব রাসূলের এক একটা সৌন্দর্যকে ধারণ করেছে, কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না। সবগুলো ইসলাম, সবগুলো ইসলামের সৌন্দর্য, সবগুলো রাসূলের নামাজ। নামাজ পড়তে গিয়ে তিনি যেভাবে যাকে যেখানে শিখিয়েছেন, আম্মা জানদেরকে যেভাবে শিখিয়েছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধতেন, রাসূলের শিখানো নামাজ। আবার হাত তিনি ছেড়ে দিয়েছেন ক্লান্ত হয়ে। এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দেখবেন মালিকি মাযহাবের যারা অনুসরণ করে, আফ্রিকা বেল্টের হাজারো মানুষ, তারা কিন্তু আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেয়, হাত আর বাঁধে না, নামাজ কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। এই যে বৈচিত্র্যগুলো, এই সব বৈচিত্র্য প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন মুসিবতের সময়ে নবীজি উম্মতকে এত বেশি ভালোবাসবেন, এত বেশি মহাব্বত করবেন, আল্লাহ পাক সেদিন বলবেন, নবী ইরফা রাসাক, মাথাটা আপনি ওঠান, সাল তো যা মনে চায় আপনি শুধু আজকে চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, যাকে মনে চায় আপনি সুপারিশ করে দেন। দুনিয়ার জীবনে সুপারিশ করলে যেমন অনেক সময় চাকরি হয়ে যায়, অযোগ্য অনেক মানুষ বড় কোনো ব্যক্তির সুপারিশে যেমন পার পেয়ে যায়, আল্লাহ পাক সেদিন নালায়েক গুনাহগারদের জন্য সুপারিশ করতে বলবেন। নবী আপনি সুপারিশ করুন। সেদিন সুপারিশ করা হবে। নবীজি যাকে সুপারিশ করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী সেদিন সুপারিশ করবেন। আমাকে আপনাকে এতটা আপন করে চিনে নিবেন,
একটা ঘোড়ার পালের ভিতরে যদি সাদা কপালওয়ালা একটা ঘোড়া, এইরকম সাদা চিহ্নিত একটা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াটাকে চিনতে কি আমাদের কষ্ট হবে? লাল ঘোড়া, কালো ঘোড়া, বিভিন্ন রঙের ঘোড়া, এর মধ্যে ঝকঝকে সাদা কপালওয়ালা একটা ঘোড়া চিনতে যেমন কষ্ট হবে না, ঠিক তেমনি কোটি কোটি মানুষের ভিতরে গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর কারণে ঝকঝকে কপালওয়ালা হবে উম্মতেরা। নবীজি সেদিন দেখবেন আর চিনবেন, সেদিন শাফাত করবেন। শাফাত করা মাত্র যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সব মানুষের জন্য আদর্শ নিয়ে আসছেন। এই কথাটা এই জন্য বলছি, সেই যুগের কথা চিন্তা করেন। আজকে থেকে 1000 বছর আগে, 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, সেই যুগের মানুষ হয়ে তিনি কতটা আধুনিক ছিলেন। আমরা যখন ইস্তিনজার হাজত সারি, শৌচাগারে যখন প্রবেশ করি, টয়লেট সারার পরে আমরা পানি ব্যবহার না করলে স্বাভাবিক আমরা গরিব দেশের মানুষ হতে পারি, দেশটা এত বেশি টাকাওয়ালা না হতে পারে, কিন্তু পানি না পেলে সাধারণ একজন মানুষ পর্যন্ত এটাকে অভদ্রতা মনে করে। কারণ এদেশের সবচেয়ে বেশি এদেশে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার। এই যে দক্ষিণ কোরিয়া গেলাম, আধুনিক দেশ, সব কিছু আছে, শুধু টয়লেটের ভিতরে পানি নেই। টয়লেটের ভিতরে কি নেই? হায় রে মহা মুসিবত। টিস্যু আছে, টয়লেট টিস্যু আছে, একটু সেন্ট লাগানো টয়লেট টিস্যু। আপনি সেন্ট ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, কিন্তু পরিষ্কার করার মতো কোনো পানি নেই। আমি চিন্তা করলাম, হোটেল রুমেও যদি এই মুসিবত হয় তাহলে থাকবো কেমনে? হোটেল রুমে গিয়ে দেখি আমেরিকান স্ট্যান্ডার্ড লেখা, একেবারে সব অটো ফ্লাশ, ওইখানে আবার পানির ব্যবস্থা আছে, লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড। তার মানে আধুনিকতায় তারা আমেরিকাকে ফলো করে, তারা মনে করে পানি দেওয়াটা দরকার। কিন্তু এই দরকার অনুভব মুসলমানদের সেই যুগে ছিল, যে যুগে 4 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে গিয়ে উটে করে পানি নিয়ে আসা হতো। সেই সময়ও মুসলমান কখনো টয়লেট করার পরে অপরিষ্কার থাকে না। জোরে কোন আল্লাহু আকবার। শুধু এতটুকু আপনাদেরকে বোঝাই, আমাদের দেশে ঠিক যেই সময় ইসলাম প্রবেশ করেছে, 1000 বছর আগে আমাদের দেশে ইসলাম প্রবেশ করছে। আপনারা বলবেন, হুজুর এটা কেমনে? আমরা একটা বিষয় সবসময় বলি এবং আমাদের ইতিহাসে পড়ি, পড়াটা ভুল। আমরা মনে করি আরবের লোকেরা ব্যবসা করতে আমাদের দেশে আসছে, এটা একটা ভুল কথা। আরবের লোকেরা ব্যবসা করতে আসে নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, বাল্লিগ এটা আমরের সিগা, পৌঁছে দাও, ছড়িয়ে দাও। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কানের ভিতরে ঢুকছে, সেই সময় থেকে তাকলিফ প্রত্যেকজন দাঈ নিজের উপরে দায়িত্ব করে নিয়েছে যে আমাকে ছড়িয়ে দিতেই হবে। আন্নি এটা হচ্ছে তাশরিফ, রসুলের কথা আমি ছড়িয়ে দিব, এর চাইতে দাম আর কি হতে পারে। ওয়ালাউ আয়াহ এটা হচ্ছে তাকফিফ, একেবারে আপনার উপরে খুব বেশি বোঝা না, যতটুকুন আপনি পারবেন, যদ্দূর আপনি শিখছেন এদ্দূর পৌঁছায় দেন। এইভাবে যখন প্রত্যেকের কানের ভিতরে, দায়ীদের কানে যখন পৌঁছিয়েছে, আরবের সেই লোকগুলো শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, এসে যখন দেখলেন যে মানুষগুলা দ্বীন কবুল করছে, সেই সময়ের গণবিপ্লব আর মুসলমানদের দাওয়াত কবুলের সময়ে তারা চিন্তা করলেন এই জায়গায় থেকে যাই, খানা পিনার জন্য তখন পেটে কিভাবে খানা জুটবে, এজন্য টুকটাক তখন ব্যবসা বাণিজ্য করে এই জায়গাতেই হাজার হাজার আরবের লোকেরা থেকে গিয়ে তারা দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিয়ে আজ আমাদেরকে ইসলামের মতো মহামূল্যবান সম্পদ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক একই সময়ে দক্ষিণ কোরিয়া তারা সেখানে গিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য না।
কত কঠিন সেই পথ পাড়ি দিয়ে গিয়েছে, গিয়ে দেখে খাবারের আইটেমে সেই সময়ে তারা সাপ, কুকুর, শিয়াল, ইঁদুর, বিড়াল সব খাওয়া শুরু করছে। এই খানার আইটেম দেখে মুসলমানরা টিকতে পারে না। 1000 বছর আগের ঘটনা, এখনো তাদের ভিতরে সে অভ্যাস আছে। মাত্র সেখানে মুসলমানের সংখ্যা 30 থেকে 35,000। এটাও এসেছে মাত্র সেদিন 1950 থেকে 53 সাল যখন জাপানের সঙ্গে তাদের লড়াই চলছিল। সে লড়াইয়ের সময় যখন জাতিসংঘ থেকে তুরস্কের বাহিনীকে সেখানে প্রেরণ করা হয়, তুরস্কের সৈন্যবাহিনী যাওয়ার ফলে মুসলমানদের কৃষ্টি কালচার দেখে তারা অবাক হয়ে যায় এবং তারা অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়। অধিকাংশ মানুষ এখন তাদের মধ্যে নাস্তিক। সব আছে, আধুনিকতার সব আছে, কিন্তু তাদের ভিতরে সুখ শান্তি নেই। এই সুখ শান্তি যদি আপনি কামনা করেন, ইসলাম আর মুসলমানদের দিকে আসতে হবে। 1% তারা মুসলমান বলে গণ্য করা যায় না 100%-এর ভিতরে, এত কম সেখানে মুসলিম। আমাদের এই দেশ যুগ যুগ ধরে ইসলামের জন্য উর্বর একটা ভূমি। এখানে যখনই আরব থেকে এসে দাওয়াত দিয়েছে, মানুষ সাথে সাথেই দাওয়াত লুফে নিয়েছে। খাদ্যাভ্যাসে আমাদের অভ্যাস আগ থেকেই, খাদ্যটা ছিল পরিমার্জিত, খুবই সুস্বাদু, যেটা সব মানুষ খেতে পারে, সব মানুষ খেতে পারে, গ্রহণ করতে পারে, এমন একটা খাদ্যাভ্যাস ছিল যুগ যুগ ধরে। এ মানুষগুলা যখন দিনের দাওয়াত দিয়েছে, আমাদের দেশের নামগুলা লক্ষ্য করেন। কুমিল্লা, এখানে কুমিল্লার লোক কম না বেশি? দেখি কয়জন কুমিল্লার লোক আছেন? সুবহানাল্লাহ, মসজিদ তো কুমিল্লার লোকদের দখলে। এবার হাত নামান, মাশাআল্লাহ। আপনারা কি একদিন চিন্তা করছেন কুমিল্লা নামটা কেমনে হয়েছে? আরবি 2টি শব্দের সংমিশ্রণে, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কুম মানে দাঁড়াও, এটা আমরের সিগা। লোকেরা এসে যখন দাওয়াত দিছে, কি বলে দাওয়াত দিবে? বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। আপনারা মনে করতেছেন হুজুর মনে এমনি বলতেছে। আমাদের দেশে এই ইতিহাসগুলো পড়ানো হয় না। মিশরে আমি একদিন খুব আগ্রহ ভরে পড়া শুরু করলাম, কাইফা দাখালাল ইসলাম ফি বাংলাদেশ, বাংলাদেশে ইসলাম কেমনে গেল। মিশরে বসে আমি পড়তেছি, পড়ে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের দেশের যে কুমিল্লা, সেই কুমিল্লা নামটা আসলো কেমনে? আরবের লোকেরা গিয়ে বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। মানুষ চিন্তা করছে, মাশাআল্লাহ, সুন্দর কথাই তো বলছে, কুম লিল্লাহ, ঠিক আছে, এটি আমাদের এলাকার নাম। তখন থেকেই কুম লিল্লাহকে একটু শর্ট করে হয়েছে কুমিল্লা। এরকম আপনি খুঁজে দেখেন, বাংলাদেশের অক্ষরগুলা খুঁজে দেখেন, এই যে ক, খ, গ, গ আপনারা পড়েন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো আপনি একটু খুঁজে দেখেন। আমাদের দেশের শাহরিয়ার কবিরের মতো লোকেরা, তারা অতে অজু করে নামাজ পড়ো, এটা তাদের কলিজার মধ্যে লেগে যায়। তুমি তো এটা চিন্তা করো না, এই ওয়াটা আসলো কেমনে? ওয়াওটা, এই ওয়াটা আসছে আমাদের ওয়াও থেকে, কটা আসছে আমাদের কাফ থেকে। প্রত্যেকটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আপনি ঘেটে দেখেন। এই যে দন্ত ন, এই নটা আসছে আমাদের নুন থেকে। আরবি বর্ণমালাগুলো ঘেটে দেখেন। এটা কাইফা দাখালাল ইসলাম ফি বাংলাদেশ, এই বইয়ে পড়ে আমি অবাক হয়ে গেছি, কিভাবে ইসলাম আমার দেশে প্রবেশ করলো। এদেশের পরতে পরতে ইসলাম থাকার কারণে আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে দেশে মাথা চড়া দিয়ে উঠতে দেয় নাই, ঠিক কিনা বলে? যখনই জালেমরা মাথা চড়া দিয়ে উঠেছে, আপনি মনে করবেন হুজুর 16 বছর তো ছিল। 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ? 16 বছর আমার কাছে একটা লম্বা বিরাট সময়, একটা পাহাড় সমান সময়। আল্লাহর কাছে কতটুকু? কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন করে যদি আপনি হিসাব করেন, 365 দিনে যদি 1 বছর হিসাব করেন, এভাবে 1000 বছর গেলে আল্লাহর কাছে যাবে মাত্র একদিন। জোরে কোন কয়দিন? 1000 বছরে যদি একদিন হয়, ব্যবসায়ীরা একটু হিসাব নিকাশ করে বলেন তো, 1000 বছর সমান সমান যদি আল্লাহর কাছে একদিন হয়, 16 বছর সমান সমান আল্লাহর কাছে কয়দিন? ঘন্টা, মিনিট, তাও না, কয়েক সেকেন্ড মাত্র। একটু হিসাব করলে, ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করলে হয়তো বের করা সম্ভব হবে।
কয়েক সেকেন্ড মাত্র আল্লাহর কাছে জালেমরা জুলুম করেছে, তারপরেই যিনি জালেমদেরকে হটায় দিয়েছেন তিনি কে? এ রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে এক এক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বড় ঋণী। এই রবিউল আউয়াল মাসে অন্তত একটা আমল নিজের সঙ্গী বানায় নেয়, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া। সবাই বলি কি পড়া? আরেকটা বার বলি কি পড়া? আরো একটা বার পড়ি কি বলা? দরুদ শরীফ অধিক পরিমাণে পড়া। ঠোঁটটাকে দরুদ শরীফ দিয়ে ভিজিয়ে রাখা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ক্লান্ত লাগতেছে, শরীরটা খারাপ লাগছে, আপনি একটু দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথাটা ঝিমঝিম করছে, একটু দরুদ শরীফ পড়েন। ঘুম আসছে না, একটু দরুদ শরীফ পড়েন। রাগ উঠে গেছে প্রচন্ড, মনে হচ্ছে এখন কাউকে কাঁচা চাবায় খেলেও কম হবে, এরকম সময় আপনি দরুদ শরীফ পড়েন, রাগ প্রশমিত হয়ে যাবে। আমার ছাত্র জীবনে আমার নিজের চোখে দেখেছি, আরবের মধ্যে মারামারির টেন্ডেন্সিটা এমন, তারা খুব বেশি গায়ে পরে আঘাত করে না। আর আমাদের দেশে মারপিটের টেন্ডেন্সি এমন, আগেই আঘাত করে। এর একটু পার্থক্য আর কি। তো ওরা হুমকি ধুমকিটা খুব বেশি দেয়, ধাক্কা ধাক্কি যতটুকু লাগে এটা বেশি দেয়, কিন্তু গায়ে হাত তুলে না। কারণ এই চেহারাটা আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, এই চেহারার মধ্যে আঘাত করতে নিষেধ করা হয়েছে, এই জন্য তারা সহজে গায়ে হাত তুলে না, চেহারার মধ্যে আঘাত করে না। তো সেখানে আমি দেখছি যখনই ঝগড়া লেগে যায় দুজন, তৃতীয় একজন এসে বলে সল্লু আলা নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়ো। এটা বলতে দেরি, ঝগড়া মিটে যেতে আর দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা বলছে, সল্লু আলা নবী, নবীজির নামে দরুদ শরীফ পড়ো। বলার সঙ্গে সঙ্গে দুজনই পড়া শুরু করে, তিনজন মিলে একত্রে পড়া শুরু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। যদ্দুর যে যার মতো পারে দরুদ শরীফ পড়তে থাকে। এই দরুদ শরীফের আমলটা অন্তত করে, ফায়দা কি হবে? আল্লাহর হাবিব বলেন আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বে আমি নবী সেদিন তাদের জন্য শাফাত করব। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি আপনাকে চিনবে, শাফাত করবে। কোটি কোটি মানুষের ভিতরে নবী সেদিন আপন করে নেবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সেদিন আমাদেরকে মহব্বত করে ফেলবে। শুধু মহব্বতই করবেন না, আল্লাহর কাছে সেদিন যার বাড়িটা নবীজির বাড়ি সবচেয়ে নিকটে হবে, ওই লোকটা হবে নবীজির সে উম্মত, যে উম্মত অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে একত্রে বাড়ি বানায়া যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? আল্লাহর নবীর সঙ্গে সেদিন বাড়িটা আপনার থাকবে। এক একটা বাড়ি কত বড় হবে? 100 তালা হবে। এক একটা বাড়ি কত বাড়ি হবে কোনো হিসাব নাই, একটা বাড়ি হবে 100 তালা। মা বাইনা কুল্লি দারাজাতাইন বাইনা সামাই ওয়াল আরদ, একটা বাড়ির এক একটা তালার দূরত্ব হবে, এক তালা থেকে আরেক তালা এত দূরে হবে। জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক একটা তালার দূরত্ব হবে এত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। এরকম বাড়ি যদি আপনি পেতে চান, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ যারা পড়বেন, আপনি দরুদ শরীফ পড়বেন একবার, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, আপনি একটা বার নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন, 10টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। এই 10 রহমতের আবার ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা, সেদিকে যাওয়ার আজকে আর তেমন সুযোগ নেই। 10টা রহমত এমন হতে পারে, বিপদ আপনার কাছ থেকে উঠায় নেবেন, আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশনকে উঠায় নেবেন, দুশ্চিন্তা দূর করবেন। আপনার যদি অভাব থাকে, অনটন থাকে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। সন্তান কথা না শুনলে আল্লাহ তাআলা কথা শোনানোর ব্যবস্থা করবেন। স্ত্রী যদি কথা না শুনে, কথা শোনানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এরকম 10টা বিষয় আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়েন, 10টা রহমত
আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু পড়তে থাকেন। নবীজির নামে দুরূদ শরীফ পড়া এত দামি। হতে পারে যারা আজকেই দুরূদ শরীফের আমল করবেন, হতে পারে আজকের রজনীতি পেয়ারা হাবিবের সঙ্গে স্বপ্ন যুগে নবীজিকে আপনি দেখে ফেলবেন। স্বপ্ন যুগে নবীজিকে দেখে ফেলবেন। এই পৃথিবীতে কত মানুষ নবীজিকে দেখে ধন্য হয়েছে, কত মানুষ নবীজিকে দেখে ধন্য হয়েছে, জীবন পরিবর্তন করেছে। আমি অনেক সময় অবাক হয়ে ওই মানুষগুলোর দিকে তাকিয়ে। এই বছরও আমি দক্ষিণ আফ্রিকাতে যাওয়ার পর একজন যুবকের কথা শুনে অবাক হয়েছি। বলছে, হুজুর দক্ষিণ আফ্রিকা আসছি বাংলা ভাষাভাষী মানুষদেরকে খুঁজে। আমাদের বাঙালিরা সবাই একসাথে থাকি, আমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা অন্য ধর্মাবলম্বী হলেও আমাদের মধ্যে আছে, কোনো মারামারি নেই। তো প্রায় সময় যখন কোনো অনুষ্ঠান হতো মুসলমানদের, এই অনুষ্ঠানে আমি প্রায় সময় আসতাম, দেখা সাক্ষাৎ হতো, একটু ভালো লাগতো যে আমার বাঙালি ভাইরা আছে। আসতে আসতে প্রায় সময় বসে বসেই মুসলমানদের আলোচনাগুলো শুনতাম। আপনাদের এখানে যে আলোচনাগুলো হয়, যে লেকচারগুলো হয়, এগুলো শুনতাম। শুনতে শুনতে একদিন আমি স্বপ্ন দেখি, একজন আমাকে বলতেছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তা আমি তো অবাক যে কালেমা পড়ে মুসলমান হতে বলে তিনি কে? দূর থেকে বলা হচ্ছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি বড় বদনসিব, আমি নবীজিরে দেখলাম, নবীজির চেহারাটা দেখি নাই। হুজুর কেন চেহারাটা আমি দেখতে পেলাম না? আমি বললাম, ভাই আপনার কত সৌভাগ্য, আপনি দাওয়াত পেয়েছেন নবীজির জবান থেকে, আপনি পুরাপুরি এখন সুন্নত জীবন, সুন্নতি জীবন যাপন করেন, সুন্নত মেনে চলেন, আপনার আখলাকের ভিতরে রাসূলের সুন্নাহগুলো নিয়ে আসেন। আপনি সরাসরি চেহারায় আল্লাহর হাবিবকে সরাসরি আপনি দেখতে পাবেন। স্বপ্ন যুগে সরাসরি নবীজির চেহারা আপনি দেখবেন। স্বপ্ন যুগে আবারও নবীজিকে দেখার সুযোগ আল্লাহ করে দিবে। পড়েন আল্লাহুম্মা আমিন। যদি আপনি আমিও যদি এই আমলগুলা করি, দরুদ শরীফের আমল করি, রাসূল নিজে বলেছেন হাদিসের ভিতরে, মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্ন যুগে আমাকে দেখে, ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ, সে কেমন যেন জাগ্রত অবস্থায়, একেবারে জাগ্রত অবস্থায় যেন আমাকে দেখলো। আপনি দেখছেন স্বপ্নে, নবীজি বলতেছে জাগ্রত অবস্থায় আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্নাশ শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এইজন্য নবীজিকে যে দেখবে সে কেমন যেন জাগ্রত অবস্থায় প্যারা নবীজিকে দেখলো। সুবহানাল্লাহ। এইজন্য দরুদ শরীফের আমল বেশি বেশি করেন। যদি আপনি স্বপ্নে আজকে রাত্রে নাও দেখলেন, এক সপ্তাহ পরে দেখলেন, এক মাস পরে দেখলেন, এক বছর পরে দেখলেন, জীবনে যদি নাও দেখেন, এরপরেও নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে আল্লাহ পাক বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। মনের মধ্যে আশা নেই, যদি একটু দেখতে পেতাম। ডান দিকে ফিরে ঘুমানোর অভ্যাস করবেন, ডান দিকে ফিরে ঘুমানোর অভ্যাস করবেন। দরুদ শরীফ পড়তে পড়তে, ইস্তেগফার পড়তে পড়তে, আত্মসমালোচনা করতে করতে ঘুমাবেন। আল্লাহ আমি অনেক বড় অপরাধী, আমি অনেক কবিরা গুনাহ করছি, আল্লাহ আমি অনেক অন্যায় করছি, আল্লাহ আমার চাইতে অপরাধী, আমার চাইতে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর নাই। এরকম নিজেকে তুচ্ছ করে, নগণ্য করে আল্লাহর সামনে ঘুমাবেন। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এক নজর যদি স্বপ্ন যুগে নবীরে দেখতে পেতাম, আপনি দেখবেন ইনশাআল্লাহ অচিরেই আপনার এই স্বপ্নটা পুরা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পাবেন। যে নবীর প্রতি না দেখে এত মহব্বত, নবীজিরে যদি স্বপ্ন দেখেন, মহব্বত কেমন বেড়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। মহব্বত কেমন বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মণিকুঠায়, আমাদের হৃদয়ে আমরা লালন করি। এই রবিউল আউয়াল মাসে শুধু নয়, রবিউল আউয়াল মাস এসে আমাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে যায়, সারাটা বৎসর নবীজির সুন্নাহ আমরা মানব, সুন্নাহ আমরা লালন করব। যে নবীজি পৃথিবীতে এসেছেন শুধুমাত্র সুখ শান্তির জন্য নয়, একটার পর একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, শুধু আমাদের জন্য কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করছেন,
এরপরও আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আপনি অঢেল খাবার দাবার দেন। আমরা সবাই আল্লাহর কাছে বলি আল্লাহ অঢেল খাবার দাবার দেন, পোশাক পরিচ্ছদ ভালো দেন, টাকা পয়সা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে বলতেন আল্লাহ আপনার কাছে আমি চাই নাই, চাওয়ার অপশনটা রেখে দিয়েছি, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। এই অপশন সেদিন আমার উম্মত পাবে, আর উম্মত পাওয়ার কারণে মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আমার যে উম্মত শিরিক না করে মারা যাবে দলে দলে আমার উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই সুযোগটা আল্লাহর কাছে রেখে দিয়েছে। অন্য সব নবীরা বিপদে পড়লেই দোয়া করে ফেলছে। নবীজি বলতেছেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমার উম্মতকে শুধু সুপারিশ করার সুযোগটা চেয়ে আল্লাহর কাছে দুনিয়ার জীবনে বিপদে পড়েই বলি নাই এই মুহূর্তে বিপদ উঠায় নেন, এটা বলি নাই। শুধু অপশনটা রেখে দিয়েছি এই জন্যে যে আমার উম্মত বিপদে পড়বে, ওই বিপদের সময় আমি নবী যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করতে পারি। আল্লাহ দুনিয়াতে তো চাই নাই, এখন চাই আল্লাহ আপনি আমার উম্মত গুলারে মাফ করেন। নবীজি বলতেছেন অবশ্যই ইনশাআল্লাহ আমার উম্মত সেই ফলাফল পাবে, নাজাত পেয়ে যাবে যারা শিরিক মুক্ত জীবন যাপন করেছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। এই রবিউল আউয়ালের মূল প্রতিপাদ্য যেন হয় আমরা কারো কাছে কোনো কিছু চাবো না। চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। ধর্ণা দিব আল্লাহর কাছে, আল্লাহর কাছে ধর্ণা দিব যে আল্লাহ আমরা ভিক্ষুক ভিখারি, আল্লাহর কাছে বলতে কোনো লজ্জা নেই, সব আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তাআলা ঠিকই আপনাকে দিবেন। এই আশা মনে রেখে শিরিক ছেড়ে দিব, এটা রবিউল আউয়ালের মূল প্রতিপাদ্য। রসুল আসছেন শিরিক মুক্ত কুফর মুক্ত মানুষকে একটা জীবন ব্যবস্থা দিয়ে এই মানুষগুলোর জীবন আদর্শ পরিবর্তন করে ইসলামের দিকে দাখিল করানোর জন্যে ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, সব মানুষের অভিভাবক হিসাবে নবীজি পৃথিবীতে আসছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর মানব জাতির জন্য তিনি রহমত হিসাবে আসছেন, কীট পতঙ্গের জন্য রহমত হিসাবে এসছেন, এমনকি আসমান আর জমিনের জন্য রহমত হিসাবে তিনি এসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, শুভ সংবাদ দিতে এসেছেন, আবার জাহান্নামের ভয় দেখাতে নবীজি এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমন আমার আপনার জান্নাত লাভের জন্যে, আমার আপনার জাহান্নাম থেকে মুক্তির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারের নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন।